নির্বাচন কমিশনের এই এসআইআর এর মূল লক্ষ্য বৈধ যেন বাদ না যায়, অবৈধ যেন ঠাঁই না পায়। কিন্তু তার জন্য সাধারণ মানুষকে এতটা ভোগান্তির মধ্যে পড়তে হবে কেন? আমি এইখানে প্রদীপ্তদার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে এইটা আমি এখনো বলছি যে ক্ল্যারিটির যথেষ্ট অভাব রয়েছে, স্বচ্ছতার অভাব রয়েছে। ওয়েল অ্যান্ড গুড, বলা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্যাংশন লেটার, এইটাকে নথি হিসেবে গ্রহণ করা হবে না। কিন্তু একটা সরকারি প্রকল্প, যেটা বাংলার বাড়ি হতে পারে, ইন্দিরা আবাস হতে পারে, প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে পারে, তার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স লেটার, সেটাও তো একটা সরকারি নথি, সেইটা কেন গ্রহণ করা হবে না? তার কোনো ব্যাখ্যা কিন্তু এই ক্লারিফিকেশন লেটারে নেই। নথি দেখলে কি তার নাগরিকতার বৈধতা প্রমাণ হয়ে যায়? বেশ, কথা হলো, আমি ট্রেনে বাসে চড়া লোক, ডেলি প্যাসেঞ্জার। আমি যখন আজকে ট্রেনে বাসে করে আসছি তোমার স্টুডিওতে, তখন অদ্ভুত দুটো প্রশ্ন শুনলাম। জিজ্ঞেস করছে, তার মানে কি সরকার বিদেশি বা অনুপ্রবেশদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছে? অনুপ্রবেশকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়ে দিল? বাপরে বাপ, বাংলার বাড়ি নিয়ে বিতর্ক ওরা করতে পারে, ইন্দিরা আবাস যোজনা অনেক আগের, কিন্তু এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এর কাগজ বৈধ নয়। 16/2/26 আজকের ডেটে যেখানে বলছে বৈধ নয়, এদিকে 14 তারিখের ডেট চলে গেছে 14 তারিখের ডেট। তার মানে মানুষকে কিভাবে হয়রানি করার প্রক্রিয়া রেখেছে। কি বলছে 27/10/25 অর্ডারে? 27/10/25 অর্ডারে বলছে এনি ল্যান্ড অর হাউস allotment certificate by government, any land oblique house allotment certificate by government। তাহলে এই যে পিএম আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ল্যান্ড মানে হাউস অ্যালটমেন্ট নয়, এটা হাউস অ্যালটমেন্ট বলছে না, সরকার তো বাড়ি করে দিচ্ছে। তার মানে আমরা এখন থেকে যেমন ওই বিভিন্ন সময় ট্রান্সলেটার খুঁজে পাওয়া যায় না বলে নানান বিতর্ক হয়েছিল না, এটাও কি সেরকম একটা ট্রান্সলেটার লাগবে নাকি ইলেকশন কমিশনের, যে কোনো একটা বিশেষ এআই দিয়ে যখন ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে না, আবার আরেকটা ব্যাখ্যা বিশ্লেষণের জন্য লোক লাগবে। আবার 19/1/26 সুপ্রিম কোর্ট ওই অর্ডারই দিল, তাহলে সুপ্রিম কোর্টের অর্ডারের ব্যাখ্যার জন্য এদের আরেকটা লোক লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মনে আছে তোমাদের? সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্য একটা চিঠি হয়েছিল, আবার সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল। তাহলে কারা সুপ্রিম কোর্টের রাস্তা খুলে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় কে বাড়ি পাবে কি পাবে না, সেই কাগজপত্রগুলো কি প্রধানমন্ত্রীর দপ্তর ঠিক করে না রাজ্য ঠিক করে? আমি জানতে চাই। আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি আবার বলছি, বিশ্বনাথ দা, এই দীর্ঘসূত্রিতার অভিযোগটা বারে বারে আসে, কিন্তু তার আগে আমি দর্শকদের জানাতে চাইবো, এই প্রথম 7 জন এইআরও তাদের সরাসরি চাকরি থেকেই সাসপেন্ড করা হলো। আবার বলছি, সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করা হলো এসআইআর এ অনিয়মের অভিযোগে। সরাসরি চাকরি থেকে 7 জন এইআরওকে সাসপেন্ড করা হলো। 13টি রাজ্যে আপনারা জানেন এসআইআর চলছে, এই প্রথম সরাসরি সরকারি আধিকারিক সাসপেন্ড হলো। নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার সহ একগুচ্ছ অভিযোগ এবং চাকরি থেকে তাদের সাসপেন্ড করে দেওয়া হলো। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত নিয়ে বলবেন। রুমা, দেখো, কমিশন জানাচ্ছে যে এই যে সাসপেন্ড হয়েছে সেটা কিন্তু সরাসরি চাকরি থেকে সাসপেন্ড হয়েছে এবং এটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে। জানানো হচ্ছে যে 93 সালে একটা মামলা হয়েছিল, সেটা 2000 সালে সেটা সুপ্রিম কোর্টের রায় হয়। ডিওপিটি এবং সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্রের তরফে একটা ইসিআইয়ের সঙ্গে চুক্তি হয়েছিল সেই সময়। সেই চুক্তি অনুযায়ী ইসিআই কিন্তু ডাইরেক্ট এরকম ধরনের সাসপেন্ড করতে পারে বলে বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই যে 7 জন এইআরও ক্ষেত্রে যে সাসপেনশনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ডাইরেক্ট ইসিআই করেছে। অর্থাৎ যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে এর আগে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশন সরাসরি এদের গাফিলতির জন্য, কর্তব্যের গাফিলতির জন্য এবং তাদের যে ক্ষমতার অপব্যবহারের জন্য কিন্তু সরাসরি তাদের চাকরি থেকেই কিন্তু সাসপেনশন করলো, এমনটাই কিন্তু জানাচ্ছে কমিশন। আমি এইখানে একবার তাদের কোন কোন পদে তারা রয়েছেন আমি দর্শকদের একটু জানিয়ে দিই, তারপর বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। যেমন শেফাউর রহমান, ইনি শামশেরগঞ্জের কৃষি দপ্তরের সহকারী পরিচালক ছিলেন। নীতিশ দাস, ইনি ফারাক্কা রাজস্ব কর্মকর্তা। ডালিয়া রায়চৌধুরী, ইনি জলপাইগুড়ির ময়নাগুড়ির মহিলা উন্নয়ন আধিকারিক। শেখ মুর্শিদ আলম, সুতি ব্লকের মুর্শিদাবাদে তিনি এডিএ। সত্যজিৎ দাস, ইনি যুগ্ম বিডিও। জয়দীপ কুন্ডু এফইও এবং দেবাশিস বিশ্বাস, ইনিও হচ্ছেন যুগ্ম বিডিও। এই প্রথম একেবারে ক্ষমতার প্রয়োগ করলো বিশ্বনাথ দা বা জাতীয় নির্বাচন কমিশন এবং চাকরি থেকে সাসপেন্ড করা হলো। দেখো, অনেক দেরিতে আমি মনে করি যে মরার আগে হরির নামের মতন যখন অভিযোগগুলো আসছিল, ইলেকশন কমিশন নিজেই বলছিল যে খবরের কাগজ আপলোড করে দেওয়া হয়েছে ডকুমেন্টেশন হিসাবে, কখনো বলা হয়েছে যে সাদা কাগজ আপলোড করে দেওয়া হয়েছে। সরাসরি ডিএমদের বলেছে ইলেকশন কমিশন, যখন 6800 বুথে একজনও মৃতের নাম পাওয়া যায়নি,
যখন একাধিক ব্লক দখল করে বলা যায় যে ডকুমেন্টেশন করা হয়েছে, তখন কিন্তু ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি এসআইআর শুরুর একেবারে পর্বে যখন বারুইপুরে এআরও অ্যাসিস্ট্যান্ট এআরও সমেত দুজন ডাটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে রাজ্য সরকার। এই যে বারুইপুর পূর্ব এবং ময়না, এদের ক্ষেত্রে তো দুজন ইআরও এবং এইআরওর ক্ষেত্রে কাল পর্যন্ত ডেডলাইন আছে। একেবারে আমি প্রশ্ন হচ্ছে যে মানে ইলেকশন কমিশন তখন তো প্লেইং টু গ্যালারি করেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে দেখো, যারা ডেমোক্রেসি নিয়ে খেলে, সে যদি ইভেন একজন প্রিসাইডিং অফিসার যদি ফলস ভোট দিতে এনকারেজ করে, একজন এআরও যদি তার মনমতি মতন যদি 11 জন অ্যাসিস্ট্যান্ট এআরও নিয়োগ করে, 1 লক্ষ শুনানি করেছে একজন এআরও। বসিরহাটের একজন অফিসারের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ। এগুলো দিনের পর দিন যখন ঘটেছে, আমাদের ইলেকশন কমিশনার গণেশ কুমার কি করেছেন? প্লেইং টু গ্যালারি। এটা তরজা হয়েছে। আমরা টম অ্যান্ড জেরির মতন দেখেছি যে ইলেকশন কমিশন আর রাজ্য সরকার একেবারে এই যে 7 জন এইআরওকে একেবারে চাকরি থেকে সাসপেন্ড করা হলো কলতান, এইবার তাহলে এই সম্ভাবনাটা জোরালো হচ্ছে আগামী কালকের মধ্যে ইআরও এইআরওদের ক্ষেত্রে যদি এফআইআর করার মতন রাস্তায় রাজ্য সরকার না হাঁটে, সেক্ষেত্রেও এই সমান ক্ষমতার প্রয়োগ জাতীয় নির্বাচন কমিশন করবে। তো জাতীয় নির্বাচন কমিশনার এখন এটা কেন প্রয়োগ করছেন, এতদিন কেন করেননি, যে কথাটা বিশ্বনাথ দা বলছিলেন, এটা খুব প্রয়োজনীয় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যে যখন গোটা কাজটা শেষ হয়ে গেল আর দুদিন বাদে লিস্ট বেরিয়ে যাবে, শুরুর দিকে যদি এই কাজটা তারা করতে পারতেন, তাহলে যে ইআরওরা বা তারা যারা আছেন তৃণমূলের লোকজন ইত্যাদি, তারা ওখানে যে গাফিলতি, যে গণ্ডগোল ইত্যাদি করেছেন, তাহলে তারা শুরুতে সতর্ক হয়ে যেত যে এই ঘটনাটা ঘটছে, তাহলে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। আর তো সতর্কতার ব্যাপার নেই, যার যা কাজ করার ছিল সেই কাজ তাদের করা হয়ে গেল। যার ডোমিসাইলটা ওখানে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল তিনি ওটা করে দিতে পারলেন, যিনি হচ্ছে যে অন্য কোনো গণ্ডগোল করার ছিল করে দিতে পারলেন। গোটা কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি আজকে এই কাজটা করা হচ্ছে, এর বিরুদ্ধে আবার কোথাও কোনো মামলা হবে কিনা, স্যাটে যাওয়া যায় কিনা, কি কোর্টে যাওয়া যায় কিনা জানি না। এইআরওরা কোর্টে যেতে পারবেন, কিন্তু যে গরিব মানুষ তার নাম কোথায় থাকবে কি থাকবে না নিয়ে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আর সবাই বলছেন চলে যান সুপ্রিম কোর্টে। গরিব মানুষের পক্ষে সুপ্রিম কোর্টে যাওয়া সম্ভব নাকি? তাহলে যারা এইসব পলিসি মেকিং করছেন তারা দুমদাম সুপ্রিম কোর্টে চলে যেতে পারেন বা কাউকে ইনস্টিগেট করতে পারেন সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। কিন্তু যে গরিব মানুষ অসহায় অবস্থায় পড়ছে, আজকে এসআইআর এর প্রক্রিয়া মানুষের দিকে পাবলিক এন্ডে শেষ হয়ে যাওয়ার পর যে সার্কুলার বেরোচ্ছে, তাহলে আমি যে কাগজটা দিয়ে দিলাম, আমি তো নিজে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছি, তাহলে আজকে যদি আবার কাগজ আসতে যে না মাধ্যমিকের সার্টিফিকেটটা হবে না, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে, তাহলে আমি কি করব? এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এটা তো হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন 7 জনকে চাকরি থেকে সাসপেন্ড করেছে, কিন্তু এই যে চিঠিটা সরাসরি মুখ্য সচিবকে দেওয়া হয়েছে এবং রাজ্যকে বলা হয়েছে ডিসিপ্লিনারি অ্যাকশন রাজ্যকে নিতে হবে এদের বিরুদ্ধে, রাজ্যের তরফে এখনো পর্যন্ত সেরকম ডিসিপ্লিনারি অ্যাকশন, দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। দেখুন, কিছুই হবে না। এই যে গোটা ঘটনাটা, তাতে কিছু মানুষ আরও সাংঘাতিকভাবে ক্ষুব্ধ হবে, আরও কিছু মানুষ হয়রানির মধ্যে পড়বে। এতগুলো অবজারভার, মাইক্রো অবজারভার মিলে 14 তারিখ পর্যন্ত তারা খুঁজে বের করতে পারলো না যে পিএম যোজনা বা রাজ্য সরকারি যোজনায় যে আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হয়েছে সেগুলো সেই সার্টিফিকেট ভ্যালিড হবে না। তারা করেনি, ইচ্ছা করে করেনি, এতদিনে তারা জানালো। এবং তারাও কিন্তু ইলেকশন কমিশনের লোক, কি করছে ইলেকশন কমিশন বুঝতে পারছি না। এটা কি গোটা ইলেকশন প্রক্রিয়াকে বানচাল করবার একটা প্রক্রিয়া নিয়ে আসছে? এতগুলো লোককে আজকে বলছে যে আমি এইটা দিতে পারবো না, এটা কি বলবো? এটা কি রসিকতা হচ্ছে? আজকে হিয়ারিং শেষ হয়ে গেছে, তুমি জমা নিলে কেন? যদি জমা নিয়েছিল, যদি ইআরও বিএলও তারা ভুল করে থাকে, অবজারভার, মাইক্রো অবজারভাররা তারা এতক্ষণ বসে বসে কি করছিল? সবটাই করেছে একটা ষড়যন্ত্র, এটা একটা চক্রান্ত চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।